আজ আপনাদের সন্ধান দেব পশ্চিমবঙ্গে আরেক ফ্লাওয়ার ভ্যালি সম্বন্ধে, যা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত। এতদিন ফুলের দেশ বলতে আপনারা খালি ক্ষীরাইয়ের নামই চিনতেন, কিন্তু আজ আপনাদের সন্ধান দেব নদিয়া জেলার বুকে লুকিয়ে থাকা ফুলের স্বর্গরাজ্যের। জায়গাটির নাম চাপড়া। শিয়ালদহ থেকে শান্তিপুর বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে উঠে আপনি নেমে পড়তে পারবেন রানাঘাট স্টেশন। হ্যাঁ, এই রানাঘাট স্টেশন থেকেই মাত্র 6.5 কিলোমিটার দূরেই অবস্থিত ফুলের স্বর্গরাজ্য চাপড়া। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে সকাল 7:20। পৌঁছে গিয়েছি ব্রেসব্রিজ স্টেশন। ভদ্রতার খাতিরে টিকিটটাও কেটেই নিলাম, কারণ ভিডিওতে তো দেখাতে হবে। অপেক্ষা করছি ট্রেন নাম্বার 31051 নৈহাটি লোকালের জন্য। প্ল্যান মতো ব্রেসব্রিজ স্টেশন ঠিক টাইমে পৌঁছালেও ওই ট্রেনটা আর আমাদের ধরা সম্ভব হয়নি। সে যাই হোক, কারণটা নয় না জানাই রইল। এরপর উঠে পড়লাম ট্রেন নাম্বার 34117 বজবজ শিয়ালদহ লোকাল। ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে ভিডিও করা সম্ভব হয়নি, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক 9:20 পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের এক ব্যস্ততম স্টেশন শিয়ালদহ। এবার আমাদের পরবর্তী গন্তব্য রানাঘাট। অপেক্ষা করছি ট্রেন নাম্বার 31821 শিয়ালদহ কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকালের জন্য। সময় মতো ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো। আমরাও দৌড়ে দৌড়ে গিয়ে আগে মন পছন্দ বসার জায়গাটা খুঁজে নিলাম, কারণ প্রায় 2 ঘন্টার রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। সময়ের ঘড়ি তখন বলছে 9:39। নির্ধারিত টাইমের থেকে 4 মিনিট লেট করে রাজুদার পরোটাকে উপেক্ষা করে আমাদের ট্রেন রওনা দিল 73 কিলোমিটার দূরের গন্তব্য রানাঘাটের উদ্দেশ্যে। এই ট্রেনটি যেহেতু গ্যালোপিন, তাই বিধাননগর রোড আর দমদম জংশনের পর ডিরেক্ট গিয়ে দাঁড়াবে ব্যারাকপুরে। এই ট্রেনটির যাত্রাপথে মোট 14টি স্টেশনে দাঁড়াবে। ট্রেন চলতে শুরু হওয়া মাত্রই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ শিয়ালদহ থেকে এই ট্রেনে যাত্রী সংখ্যা কম থাকলেও দমদম স্টেশনে গিয়ে যাত্রী সংখ্যা অনেক বেড়ে যাবে। আড্ডা, আলোচনা, খুনসুটির মধ্য দিয়ে নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট লেটে 37 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন পৌঁছালো নৈহাটি জাংশন। এই যাত্রাপথে খুব একটা ভালো প্রাকৃতিক সৌন্দর্য নেই, তাই ভোরবেলা ঘুম থেকে ওঠার সুবাদে এক পশলা ঘুম সেরেই ফেললাম। সময়ের ঘড়ি 11:30কে পিছনে ফেলে 73 কিলোমিটার যাত্রা শেষ করে পৌঁছালাম রানাঘাট স্টেশন। যথারীতি এবার স্টেশনের বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডে পৌঁছে অটোতে উঠে ড্রাইভার কাকুকে বললাম, চলুন এবার আমাদের ফুলের স্বর্গরাজ্যে নিয়ে চলুন। যথারীতি ড্রাইভার কাকু অটোর কানটি মুলে এগিয়ে চলল নদিয়া জেলার এক অন্যতম ফুলের উপত্যকা চাপড়ার উদ্দেশ্যে। রানাঘাট স্টেশন থেকে চাপড়ার দূরত্ব প্রায় 6.1 কিলোমিটার। আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তারা 34 নম্বর জাতীয় সড়ক বরাবর রানাঘাট কোর্ট মোড় থেকে ডান দিকে বেঁকে যাবেন, বা কিংবা মিশন রেলগেট থেকে ডান দিকের রাস্তাটা ধরে আপনারা পৌঁছে যেতে পারেন ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে। মাত্র 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়াতে। অটোতে ভাড়া মাত্র 30 টাকা। সময়ের ঘড়ি বলছে দুপুর 1:05। অটো থেকে নেমে আমরা সোজা পথ ধরে এগিয়ে চলেছি। একটু এগোতেই দেখতে পেলাম ফুল ব্যবসায়ীরা রং বেরঙের ফুল বিক্রি করার জন্য বসে রয়েছে। তাদের কাছ থেকে ফুলের দামগুলো জেনে নিলাম। কাকু এগুলো কত করে? 50 টাকা। 50 ভালো হয়, অন্য ফুল দিয়ে বানাইছি না। দেখো গোলাপগুলো কত করে? গোলাপ 10 টাকা পিস। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগোতেই দেখলাম চারিদিকে কত ফুলের বাগান, কত ফুল চাষ। এখানে পিকনিক করার জন্য একটা হোটেলেরও সুব্যবস্থা রয়েছে। এই হোটেলের বাম পাশ ধরে এবার প্রবেশ করছি আমরা ফুল চাষের জমিতে। একটু এগোতেই চোখে পড়লো এক চাষি ফুলের বাগানে কিছু ছড়াচ্ছে। লক্ষ্য করে দেখলাম ওই জমিতে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? এরম ফুলের বাগানের মাঝখানে আমার তো দারুণ লাগছিল। আমার মনে হয় এই পৃথিবীতে এমন কেউ নেই যে যার ফুলের বাগান ভাল লাগে না। ফুল এমনই একটা জিনিস যেটাকে না ভালোবেসে থাকা যায় না। আর একটু এগিয়ে দেখলাম সামনেই হলুদ ফুলের চাষ। উফ, কি দারুণ লাগছে, তাই না? আপনারা এসে একবার জায়গাটা ঘুরে যান, দেখবেন এই জায়গা আপনাকে হতাশ করবে না। কিছু ফটো ও ভিডিও শুট করার পর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর আর একটা গাছ। উফ, কি দারুণ লাগছে দেখুন।
এটা দেখে আমার ছোট্টবেলাতে করা ড্রয়িং এর কথা মনে পড়ে গেল। হয়তো ছোটবেলাতে আমরা এরমই আঁকতাম, একটা ছোট্ট কুঁড়ে ঘর আর তার পাশে একটা গাছ। কি অপূর্ব দৃশ্য, তাই না? এবার ওই হোটেলটার দিকে ফিরে এসে ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম। একটু এগোতেই দেখি আমার দুই পাশে গাঁদা ফুলের চাষ হচ্ছে। এর আগেও আমি গাঁদা ফুল দেখেছি আর আমরা সবাই প্রায় চিনি, কিন্তু আমি জানি না কেন আজ এই গাঁদা ফুলটাকেও আমার খুব সুন্দর লাগছে। হয়তো এটাই প্রকৃতির মায়া। এবার এগোচ্ছি ওই শেডের নিচে কি ফুলের চাষ হচ্ছে তা দেখার জন্য। ওখানে গিয়ে যে আমি কত ধরনের ফুল দেখেছি তা অর্ধেকেরও বেশি আমি নামই জানি না। ওখানে সব ফুলই জাল দিয়ে ঘেরা, যাতে কেউ কোনো ফুলের ক্ষতি করতে না পারে। এখানে এসে দেখেছি অনেকেই গাছ থেকে ফুল তুলে নিচ্ছে, কিন্তু আমার মতে বলে প্লিজ গাছে কেউ হাত দেবেন না, প্রকৃতিকে একটু প্রকৃতির মতো থাকতে দিন, আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করুন। প্রায় অনেকটা জায়গায় ঘুরে নিলাম, আপনারা চাইলে আরো ঘুরতে পারেন। এখানে খিরাইয়ের মতো কোনো বাধ্যবাধকতা নেই। খিরাইতে এখন প্রচুর লোক গিজগিজ করে, এই ভিড় সামলাতেই ওখানে চাষিরা একটা পথ বেঁধে দিয়েছে, তাই আপনাকে আপনার পছন্দ মতো ফুলের কাছে পৌঁছাতে একটু বেগ পেতে হবে। কিন্তু চাপড়াতে এরকম কোনো বিধিনিষেধ এখনো আরোপ হয়নি। সরাসরি আপনি খেতে নেমেই ভিডিও বা রিলস করতে পারবেন, কিন্তু অবশ্যই ওটা অন্য কারোর ক্ষতি না করে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি এখানকার স্থানীয় বাসিন্দারা মিলে এখানকার বাজার চালায়। এখানকার বাসিন্দারা প্রায় এই ফুলের চাষবাসের উপর নির্ভর করেই জীবনযাপন করে। এখানকার ফুল প্রায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে। এছাড়া ঘুরতে আসার পাশাপাশি আপনারা এখানে সদর বলে পিকনিক করতে আসতে পারবেন, কিন্তু পিকনিক করতে এসে দয়া করে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে পরিবেশটাকে নষ্ট করবেন না। আমাদেরই দায়িত্ব এই পরিবেশটাকে সুস্থ রাখার। এই উপত্যকার পাশেই রয়েছে এক বড় বট গাছের ছাউনি। রোদের মধ্যে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে আপনারা আমাদের মতোই এই বট গাছের ছাউনিতে একটু রেস্ট করতে পারেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। যথারীতি আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ বরাবরই বাড়ি ফিরে এলাম। তাহলে এই শীতের উইকেন্ডে তো অনেকেই খিরাইতেই যাচ্ছে, আপনিও কি খিরাইতেই যাবেন, নাকি একটু ব্যতিক্রমী হয়ে ঘুরে আসবেন অফবিট লোকেশন চাপড়া থেকে? আর অলরেডি যদি আপনি চাপড়া থেকে ঘুরে আসেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে পোস্ট করুন। আপনাদের কমেন্ট দেখেই হয়তো আরো 5টা মানুষের ইচ্ছা হবে পশ্চিমবঙ্গের হিডেন ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়া থেকে ঘুরে আসার। এবার বাকিটা আপনাদের উপর। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।